হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে মুভিটির বাংলা এক্সপ্লেনেশন করব, মুভিটির নাম আনাক পারজানজিয়ান শয়তান। এটি মালয়েশিয়ান ভাষায় নির্মিত একটি হরর মুভি। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা লিন্ডা নামের এক মেয়েকে দেখি, যে লিফট দিয়ে নিজের হোস্টেলের গ্রাউন্ড ফ্লোরে নামে। সে যখন লিফট থেকে বের হয়, তখন ওই লিফটের ভিতর একটা ভয়ানক অবয়ব দেখা যায়। লিন্ডা যখন লিফট থেকে বের হয়ে বারান্দা দিয়ে হাঁটছিল, তখন প্রথমে সে ভয়ানক অবয়বটিকে লক্ষ্য করেনি, কিন্তু এরপরই লিন্ডা কিছু একটা অনুভব করতে পারল। তার মনে হলো কেউ একজন তার পিছু নিয়েছে। এরপর লিন্ডা খুব দ্রুত তার রুমে যায়। গিয়ে যখন লাইট জ্বালায়, তখন ওই দেখে রুমের ভেতর চার বান্ধবী, যারা লিন্ডাকে সারপ্রাইজ করে দিয়েছিল। লিন্ডার ওই চার বান্ধবী লিন্ডার 21তম জন্মদিন উদযাপন করতে এসেছিল, কিন্তু লিন্ডা যখন তার জন্মদিনের কেক কাটার আগে মোমবাতি নিভিয়েছিল, তখন ওই রুমটি অন্ধকার হয়ে যায় এবং দেখা যায় এক বীভৎস দৃশ্য, যেখানে চারটি জিন রয়েছিল এক ভয়ঙ্কর রূপে। ঠিক তখন ওই লিন্ডার ঘুম ভেঙে যায়। তখন লিন্ডাকে একটি গাড়ির ভেতর দেখা যায়। লিন্ডা তখন একটি বাস স্ট্যান্ডে নামে এবং বাস স্ট্যান্ডে নামার পর সে একটি ওয়াশরুমে যায়। এরপর কিছুটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে দেখানো হয় লিন্ডাকে যে ছোটবেলা থেকে লালন পালন করেছিল, সেই ওয়াতি নামের এক মহিলার সাথে সে দেখা করেছে। লিন্ডা তখন সে ওয়াতিকে তার সাথে ঘটে যাওয়া এই অদ্ভুত ঘটনাগুলো বলতে থাকে, যেখানে ওয়াতি এটা শুনে খুব ঘাবড়ে যায়। লিন্ডা এও বলে যে সে ডাক্তারও দেখিয়েছে, কিন্তু ডাক্তার তাকে বলে সামনে পরীক্ষা, যার কারণে তোমার মানসিক স্ট্রেসের কারণে এগুলা হচ্ছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, লিন্ডার সাথে ছোটবেলায়ও এরকম ঘটনা কিছু ঘটেছিল, যার কারণে ওয়াতি লিন্ডাকে একটি মহিলা মাদ্রাসায় কিছুদিন থাকার জন্য পরামর্শ দেয়। আর মূলত এই কারণেই লিন্ডা মহিলা মাদ্রাসার উদ্দেশ্যেই যাচ্ছিল। এরপর দৃশ্য আবার বর্তমানে নিয়ে আসা হয়, যেখানে দেখা যায় লিন্ডা বাস স্ট্যান্ডের সেই ওয়াশরুমের আয়নার সামনে কিছু একটা ভাবছিল। ঠিক তখন ওই আয়নার ভিতর সে অদ্ভুত একটা কিছু দেখতে পায়। সে দেখে আয়নার ভেতর ধারই একটি ভয়ানক প্রতিরূপ, যেটা অনেক ভয়ঙ্কর ছিল। লিন্ডার সেই ভয়ঙ্কর প্রতিরূপ লিন্ডাকে বলছে, তুই মহিলা মাদ্রাসায় যাস না। তখনই লিন্ডা তাকে প্রশ্ন করে, আপনি কে? জবাবে সেই লিন্ডার প্রতিরূপ বলে, আমি লিন্ডা, আর তুই আমি। সেই আয়নার প্রতিবিম্ব লিন্ডাকে অনেক বোঝানোর চেষ্টা করলো যে তারা দুজন একই। তখনই লিন্ডা ভয় পেয়ে ব্যাপক চিৎকার করে এবং সেই আয়নাকে হাতে নিয়ে ভেঙে ফেলে। তখন লিন্ডা খুব দ্রুত গিয়ে বাসে ওঠে এবং বাসে একটি বই পড়ার চেষ্টা করে, কিন্তু দুশ্চিন্তায় তার বই পড়তে মন চাইছিল না। ঠিক তখনই তার চোখ পড়ে বাসে বসে থাকা এক বাবা আর মেয়ের দিকে, যেখানে মেয়েটি বাবার কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছিল। তখন ওই লিন্ডার ছোটবেলার কাহিনী মনে পড়ে যায়, যেখানে লিন্ডা একটি ফ্যামিলি অ্যালবাম নিয়ে তার মায়ের ছবি দেখছিল। তখনই তার বাবা এসে লিন্ডাকে অনেক বকাঝকা করে। এরপর দেখা যায় লিন্ডার বাবা, যার নাম ছিল জাইদি, সে লিন্ডার চাচাকে ডেকে বাড়িতে আনে এবং বলে, লিন্ডার সাথে থাকা আমার কোনোভাবেই সম্ভব না, কারণ লিন্ডাকে দেখলেই লিন্ডার মায়ের কথা মনে পড়ে যায়, যার পাপের ফলেই লিন্ডার জন্ম। জাইদি অনেক চেষ্টাও নাকি করেছে লিন্ডার বাবা হয়ে থাকতে, কিন্তু সে কোনোভাবেই পেরে উঠতে পারেনি। তাই সে লিন্ডাকে একটি এতিমখানায় রেখে আসার জন্য তার ভাইকে বলে। এই কথাগুলো লিন্ডা আড়াল থেকে শুনছিল।
এবং সে অনেক কষ্ট পাচ্ছিল। সেদিন রাতে দেখা যায় লিন্ডার বাবা যখন রাতে বাড়ি ফিরে তখন ওই লিন্ডার রুম থেকে লিন্ডার ঘুমানোর আওয়াজ শুনতে পায়। সে লিন্ডার রুমে গিয়ে দেখে লিন্ডার একটি ভয়ানক রূপ। লিন্ডার মুখ কালো হয়ে রয়েছে এবং তাকে দেখতে অনেক ভয়ঙ্কর লাগছে। সে ঘাবড়ে যায় এবং লিন্ডাকে কুলে করে দ্রুত সিঁড়ি দিয়ে নামার সময় দেখে সিঁড়ির নিচে আসল লিন্ডা। তাহলে তার কুলে কে ছিল? তখন ওই লিন্ডার বাবাকে কে জানি একটা ধাক্কা মারে, যার কারণে সে সিঁড়ি দিয়ে পড়ে যায় এবং সে সেখানেই পড়ে মারা যায়। কিন্তু সবচেয়ে আজব ব্যাপার হলো, তার বাবা যখন সিঁড়ি দিয়ে পড়ে মারা গিয়েছিল তখন লিন্ডার মুখে অনেকটা হাসি ছিল। ঠিক তখন ওই লিন্ডার বাসে ঘুম ভেঙে যায়। এরপর লিন্ডা সে মাদ্রাসায় যায় এবং মাদ্রাসার দেয়ালে কিছু ছবি দেখতে থাকে। তখনই তার সাথে দেখা হয় আয়ুর, যে কিনা লিন্ডাকে বড় করতে অনেকটা সাহায্য করেছিল। সেই আয়ু লিন্ডাকে দেখে অনেক খুশি। তখন একজন টিচারকে সেই আয়ু ডেকে বলে লিন্ডার রুম দেখিয়ে দেওয়ার জন্য। লিন্ডা যখন তার রুমের উদ্দেশ্যে একজন অম্মির সাথে চলে যায় তখন সেখানে থাকা আরেক অম্মি আয়ুকে বলে তার কি উচিত হয়েছে লিন্ডাকে এখানে থাকতে দেওয়ার জন্য? লিন্ডা তো আমাদের কোনো ক্ষতির কারণ হবে না। তখন দেখা যায় আয়ু বেশ চিন্তায় পড়ে যায়। লিন্ডা যখন তার রুমের দিকে একজন উম্মিয়ার সাথে যাচ্ছিল ঠিক তখনই অন্য একটি স্টুডেন্টের সাথে লিন্ডার ধাক্কা লাগে এবং তখনই সেই স্টুডেন্ট লিন্ডার হাত ধরে ফেলে। লিন্ডা তখন পেছনে ফিরে দেখে সেই হাতটি তারই সেই ভয়ঙ্কর প্রতিরূপ, যে লিন্ডাকে বলছে তোর এখানে থাকা লাগবে না, এই জায়গা তোর জন্য নয়। এরপর দেখা যায় এটা একটা সাধারণ মহিলা যে লিন্ডাকে ধরেছিল। এটা আসলে লিন্ডার কল্পনা ছিল। এরপর লিন্ডা তার রুমে যায়। তারপর নামাজের জন্য গেলে নামাজের পরে সেই উম্মি জামিলা কোরআনের আয়াতের মাধ্যমে স্টুডেন্টদের বোঝাচ্ছিল শয়তান কিভাবে মানুষকে প্ররোচনা করে, খারাপ কাজ করতে বাধ্য করে। ঠিক তখন ওই জামিলার মুখ লিন্ডার সেই ভয়ঙ্কর প্রতিরূপে রূপ নেয় এবং লিন্ডার উদ্দেশ্যে বলে তুই শুধু আমার। একথা শুনে লিন্ডা সেখান থেকে দ্রুত পালিয়ে বাইরে আসে, কিন্তু বাইরে এসেও সে এ থেকে রক্ষা পেল না। তার কণ্ঠস্বর লিন্ডার অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। লিন্ডা তার রুমে যায় এবং দরজা বন্ধ করে দেয়। তখন সেখানে একটি জিন দেখা যায়, যে নাকি হোস্টেলের আরেকটি মেয়েকে টার্গেট করেছে, যার নাম ছিল ইমা, যে নাকি সকালে লিন্ডার সাথে ধাক্কা খেয়েছিল। এরপর ভয়ঙ্কর সেই আওয়াজ বন্ধ হলে লিন্ডা রুম থেকে বের হয়। বের হয়ে শুনতে পারে সবাই চুরাচুরি করছে, ইমাকে নাকি কোনো জিন আসর করেছে। তার জন্য মাদ্রাসার অন্য স্টুডেন্টরা উম্মি জামেলার কাছে যাচ্ছে। লিন্ডা যখন ইমার কাছে যায় তখন দেখতে পাই ইমা ভয়ঙ্কর আচরণ করছে। আসলে ইমার ভিতর আরেকটি ভয়ঙ্কর জিন ছিল। উম্মি জামেলা অনেক চেষ্টা করেছিল ইমা থেকে সেই জিন ছাড়াতে, কিন্তু কোনোভাবেই সে পেরে উঠতে পারছিল না। তখন ওই ইমার সেই জিনে দৃষ্টি পড়ে লিন্ডার উপর, যা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং ইমার ভিতরে থাকা অবস্থায় সে পানিতে ঝাঁপ দেয়। অনেক কষ্ট করে সবাই মিলে ইমাকে পানি থেকে তোলে। ইমাকে যখন পানি থেকে তোলা হয় তখনও ইমা লিন্ডার দিকে কেমন করে জানি তাকাচ্ছিল। তখন জামিলা দ্রুত আয়ুর ঘরে যায় এবং আয়ুকে বলে এমন ঘটনা মাদ্রাসায় আগে কখনো ঘটেনি, লিন্ডা আসার পরই এটা হচ্ছে। লিন্ডা আসাতে জামিলা খুব একটা খুশি ছিল না। তখন আয়ু জামিলাকে বোঝায় আসলে এই মাদ্রাসার উদ্দেশ্য হলো পথভ্রষ্ট মানুষদের আল্লাহর রাস্তায় নিয়ে আসা। এখন আমি কি করে তাকে বের করে দিতে পারি?
কিন্তু জামিলা এটা কোনোভাবেই বুঝতেছিল না। তখন আয়ু বলে পরবর্তীতে এই বিষয়ে সে কথা বলবে। এরপর জামিলা সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় লিন্ডা তার রুমে এসে ওয়াতিকে কল দেয় এবং ওয়াতিকে বলে সে এখানে থাকবে না, কারণ তার জন্যই ইমার আজ বিপদ হয়েছে। এরপর লিন্ডার রুমের জানালা নিজে নিজেই খুলে যায়, যেখানে অদ্ভুত ধরনের একটি শব্দ হয়। সেই সাথে ফোন কলও আটকে আটকে আসছিল। লিন্ডা তখন দ্রুত তার রুমের জানালাটি লাগিয়ে দেয় এবং ভয়ে কাঁপতে শুরু করে। এরপর দেখানো হয় উম্মি আয়ু লিন্ডাকে নিয়ে ভাবছিল এবং ছোটোবেলার একটি ছবি ড্রয়ার থেকে বের করে দেখছিল এবং মনে করছিল লিন্ডা যখন ছোট ছিল তখন তাকে এই মাদ্রাসায় নিয়ে আসা হয়, যেখানে তার সাথে আজনানি এবং ওয়াতি ছিল। একদিন উম্মি আয়ু ওয়াতি এবং হুজুর আজনানিকে খবর দেয়, যেখানে দেখানো হয় একটি গাছের নিচে লিন্ডা বসে অদ্ভুত আচরণ করছিল। তখন হুজুর আজনানি লিন্ডার দিকে এগিয়ে যায়, যেখানে লিন্ডা একটি জিন দ্বারা বশীভূত ছিল। হুজুর আজনানি যখন লিন্ডার দিকে এগিয়ে যায় তখন লিন্ডার ভিতরে থাকা জিন হুজুর আজনানিকে বলছিল, আমার যেটা পাওয়ার সেটা আমাকে দিয়ে দাও। অর্থাৎ জিন মনে করেছিল লিন্ডা থারি। তখন হুজুর আজনানি আল্লাহর সূরা কালাম পড়ছিল এবং কোনো রকম লিন্ডাকে নিয়ে এসে রুমে একটি টেবিলের উপর শুয়েছিল। এরপর লিন্ডার ভিতরে থেকে জিন চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় আবার লিন্ডার সেই ভয়ঙ্কর হাসি এবং জিন আবার লিন্ডার ভিতর প্রবেশ করে এবং হুজুর আজনানিকে মারতে শুরু করে। তখন পিছন থেকে উম্মি আয়ু লিন্ডার জিনকে ধরে এবং লিন্ডাকে বলে, তুমি তোমার জিনের সাথে যুদ্ধ করো, যেটা বলে লিন্ডাকে হুঁশে আনতে চাইছিল। তখন উম্মি আয়ু আরও এই কথা বলে, আজ থেকে লিন্ডার সকল দায়িত্ব তার। এই কথা যখন বলে তখন আস্তে আস্তে জিন লিন্ডার শরীর থেকে বেরিয়ে চলে যায়। এরপর দৃশ্য আবার বর্তমানে নিয়ে আসা হয়, যেখানে উম্মি আয়ু লিন্ডার কথা ভেবে ভয় পাচ্ছিল এবং এটা ভাবতে থাকলো যে এই জিন হয়তোবা আবার ফিরে এসেছে। এরপর দেখা যায় লিন্ডা সেই মাদ্রাসা থেকে পালাচ্ছিল। সে যখন পালাচ্ছিল তখন সে রাস্তায় একটি ঘর থেকে কোরআন তিলাওয়াতের মধুর শব্দ শুনতে পেল, যেটা শুনে সে মুগ্ধ হলো এবং সেই ঘরের দিকে এগিয়ে গেল। সেই ঘরের দিকে এগিয়ে দেখে সেখানে তাহির নামের এক লোক মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করছিল। তাহির লিন্ডাকে দেখে ভিতরে আসতে বলল এবং তার সাথে কোরআন তিলাওয়াত করার জন্য বলল। লিন্ডা যখন ঘরের দিকে পা বাড়াচ্ছিল তখন ওই পিছন থেকে বিদ্যুৎ চমকাতে দেখানো হলো, যেখানে বোঝানো হলো সেই দুষ্ট জিনটি কোনোভাবেই চাচ্ছে না লিন্ডা দিনের পথে আসুক। লিন্ডা তখন বিদ্যুৎ চমকানি দেখে সেখান থেকে আবার পালাতে শুরু করে। সেখানে মুষলধারে বৃষ্টিও হচ্ছিল। হঠাৎ একটি বজ্রপাতে লিন্ডা সেখানে পরে অজ্ঞান হয়ে যায়। এরপর সে নিজেকে আবিষ্কার করে একটি ঘরের ভিতর সে শোয়া অবস্থায় আছে এবং একটি কান্নার শব্দ শুনে সে জেগে উঠেছে। এরপর হঠাৎ করে ঘরের দরজা খুলে যায়, যেখানে দেখানো হয় একটি ছোট শয়তানের বাচ্চা হামাগুড়ি দিয়ে এই পাশ থেকে অন্য পাশে যাচ্ছিল। এরপর সেই শয়তানের বাচ্চা লিন্ডা দিকে এগিয়ে আসে, যেটা দেখে লিন্ডা অনেক ভয় পাচ্ছিল। সেই শয়তানের বাচ্চা ধীরে ধীরে লিন্ডার কাছে আসে এবং লিন্ডার পেটের ভেতর ঢুকে যায়। তখন লিন্ডার এমন অবস্থা হয় যেন সে গর্ভবতী হয়ে গেছে, যেটাতে লিন্ডার অনেক কষ্ট হয়। ঠিক তখনই লিন্ডা ঘুম থেকে উঠে পড়ে। ঘুম ভাঙতে লিন্ডা নিজেকে ওই রুমই দেখতে পায় যেটা সে স্বপ্নে দেখেছিল। লিন্ডা তখন কিছুটা অবাক হয় এবং সেই ঘরের জানালা খুলে দিলে দেখতে পায় দিনের আলো ঘরের ভিতরে প্রবেশ করেছে। তখনই সেই দরজার মধ্যে টোকার শব্দ পায়। তখন সেই দরজার দিকে তাকিয়ে লক্ষ্য করে সেখানে তাহির উপস্থিত। লিন্ডা যখন জ্ঞান হারিয়েছিল তখন তাহির তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে। তাহির তখন লিন্ডাকে একটি পানি খেতে দেয়, যেটা তাহিরের বাবার হার্বাল পানি ছিল। এটা খেলে লিন্ডার গায়ে শক্তি এসে যাবে। এরপর পানি খেয়ে লিন্ডা নিচে নেমে আসে এবং তার তাহিরের বাবা মাহবুবের সাথে দেখা হয়, যেখানে মাহবুব লিন্ডাকে বলছে
রাতের বেলায় এভাবে ঘোরাঘুরি করবে না, এতে দুষ্ট জিনগুলো তোমাকে পেয়ে বসবে। এবং এই সাথে আরও জানাই, একটু পর উম্মি আয়ও তাকে নিতে আসবে। এরপর দেখা যায় তাহির লিন্ডাকে প্রশ্ন করছে, তুমি কি মাদ্রাসায় নতুন এসেছো? তখন লিন্ডা উত্তরে বলে, হ্যাঁ আমি গতকাল এসেছি। তখন লিন্ডা তাহিরকে বলে, তুমি গতকাল কী রকম আয়াত পড়ছিলে যেগুলো এত সুন্দর শোনাচ্ছিল? তখন তাহির বলে, আমি আল মুমিনুন সূরার আয়াতগুলো পড়ছিলাম, যেটাতে মহান আল্লাহ তাআলার সম্পর্কে অনেক কিছু আরও জানা যাবে। লিন্ডা আবার এও প্রশ্ন করে, খারাপ জিনগুলো মানুষকে কেন বশ করে? তখন তাহির উত্তরে বলে, মানুষকে পথভ্রষ্ট করার জন্য জিনগুলো এরকম করে, কিন্তু যাদের ঈমান আমল খুব শক্তিশালী তাদেরকে জিনগুলো কিছু করতে পারে না। অন্যদিকে দেখানো হয় উম্মি আয়ো তাহিরের বাবা মাহবুবের সাথে আলাপ করছে, যেখানে মাহবুব ও জামিলের সাথে একমত। সে এখানে লিন্ডাকে রাখতে চায় না। সে বলে লিন্ডার জন্য বাকি মেয়েগুলোরও ক্ষতির কারণ হতে পারে। তখন উম্মি আয়ো বলে, ছোটবেলায় তাকে একটি জিন ধরেছিল এবং সে চলেও গেছে। তখন মাহবুব বলে, ছোটবেলায় সেই জিন স্বেচ্ছায় চলে গিয়েছিল, সে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছিল, আর সেই শয়তানকে ঢিল করা হয়েছিল যে উপযুক্ত সময়ে সে শয়তানের হয়ে যাবে। এটা খুবই খারাপ একটি জিন, এটার অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, আর এখন হয়তো সঠিক সময় চলে এসেছে, যার কারণে সে শয়তান লিন্ডাকে নিয়ে যেতে চায়। এরপর দেখানো হয় লিন্ডা এবং উম্মি আয়ু গাড়ি করে মাদ্রাসায় ফিরছে। প্রতিমধ্যে লিন্ডা উম্মি আয়ুকে সূরা আল মুমিনুনের কথা জিজ্ঞেস করে এবং বলে সেই সূরাটি তাকে যেন লিখে দেওয়া হয় যাতে সে এটা পড়তে পারে। তখন উম্মি আয়ু এতে রাজি হয়। এরপর লিন্ডা তার রুমে যায় এবং উম্মি আয়ুর লিখে দেওয়া সেই সূরা আল মুমিনুনের আয়াতগুলো সে পড়তে থাকে। পড়তে পড়তে কখন যেন সে ঘুমিয়ে যায়। এরপর ঘুম থেকে উঠে দেখে অনেক রাত হয়ে গেছে। তখন তাহিরের কথা মতো সে তাহাজ্জুদের নামাজ পড়তে প্রস্তুতি নেয়, কারণ তাহির বলেছিল তাহাজ্জুদের নামাজ পড়ার পর যদি কোরআন তিলাওয়াত করা হয় তাহলে সেটা মানুষের জীবনে সবচেয়ে বেশি কাজে আসে। সে যখন নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিল তখন ওই সেই জিন আবারও হাজির হয় ঠিক তার বেশে। তখন লিন্ডাকে সেই জিন বলে, তুমি যেখানেই যাও না কেন আমি তোমার পিছু ছাড়ব না। এরপর আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলতে থাকে। ঠিক তখনই ঘুম থেকে আবারও লিন্ডা জেগে ওঠে, তার মানে হচ্ছে এতক্ষণ সে স্বপ্নে দেখছিল। এরপর লিন্ডা ঘুম থেকে উঠে দেখে ফজরের নামাজের সময় হয়েছে। সে ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় তাদের ইমাম আর কেউ নয়, সেই তাহির। এই প্রথম লিন্ডা খুব ভালোভাবে ফজরের নামাজ আদায় করতে পেরেছে। সে নামাজ শেষে তাহিরের সাথে দেখা করে। তাহির তখন লিন্ডাকে বলে সে 3 বছর যাবৎ এখানে নামাজ পড়াচ্ছে এবং লিন্ডা যদি কোনো সমস্যা হয় যাতে তাহিরকে জানানো হয়। একথা শোনার পর লিন্ডা কিছুটা আশ্বস্ত হয়। এরপর লিন্ডা উম্মি আয়ুর সাথে দেখা করতে যায়, যেখানে উম্মি আয়ু ফোনে কারোর সাথে কথা বলছিল এবং বলছে লিন্ডার মায়ের ভুলের কারণে এখন কেন লিন্ডাই শাস্তি ভোগ করবে, আর তার সাথে কত সময় আছে, যা করার খুব দ্রুত করতে হবে। এরপর উম্মি আয়ু দরজা খুলে দেখতে পেল লিন্ডা সেখানে দাঁড়িয়ে। তার মানে লিন্ডা উম্মি আয়ুর সকল কথা শুনেছিল। লিন্ডা তখন উম্মি আয়ুকে বলে, আমার হাতে কত সময় আছে মানে, আর আমার মায়ে বা কী ভাব করেছিল? তখন উম্মি আয়ু বলে, তোমার মায়ের যখন সন্তান হচ্ছিল না তখন সে একজন কালো জাদু করে এমন লোকের সাহায্যে তোমাকে জন্ম দেয় এবং তার সাথে একটা চুক্তি করেছিল, যার কারণে ছোটবেলায় তোমাকে বাঁচানো গেলেও তোমার মাকে বাঁচানো যায়নি এবং তোমার বাবা তোমাকে কখনোই আপন করে নেয়নি। লিন্ডা তখন সমস্ত কিছুর জন্য তার মাকে দায়ী করে, কিন্তু উম্মি আয়ু বলে সে এখন দুনিয়াতে নেই, তাকে তুমি দোষারোপ করতে পারো না। এ বলে উম্মি আয়ু লিন্ডাকে সান্ত্বনা দেয়।
এরপর লিন্ডা ঝিলের ধারে বসে কিছু একটা ভাবছিল। তখন ওই মেয়েদের খেলার একটি বল লিন্ডার কাছে এসে পড়ে। সেই বলটি নিতে এসেছিল ইমা। লিন্ডা যখন বলটি ইমার কাছে দেয়, ইমা লিন্ডাকে দেখে ভীষণ ভয় পায় এবং সেখান থেকে সে দৌড়ে পালায়। এরপর মাগরিবের নামাজের সময় সকাই যখন নামাজ পড়তে যায়, তখন লিন্ডা ঘরে বসে একা একা ভাবছিল যে তাকে কেন ইমা এত ভয় পায়। এই চিন্তা করতে করতে সে যখন আল্লাহর নাম নিয়ে নামাজে যাবে, ঠিক তখনই বাইরে চেঁচামেচির শব্দ শোনা গেল। সেখানে দেখা গেল ইমা ঘরের ঠিক উপরে দাঁড়িয়ে অদৃশ্য কিছু একটার সাথে কথা বলছিল এবং ক্ষমা চাচ্ছিল, এবং সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার জন্য সেখানে দাঁড়িয়েছিল। সবাই তাকে নেমে আসার কথা বললেও সে নেমে আসেনি। এটার জন্য সবাই ভয় পাচ্ছিল। ইমা তখন বলছিল এখানে তার কথা কেউ রাখেনি, যার কারণে সবাইকে একে একে মরতে হবে। তখনই লিন্ডা সেখানে আসে এবং লিন্ডাকে দেখে সে আবারও এই কথা বলে যে আগেই বলেছিলাম এটা তোমার জায়গা না, এখানে তুমি থাকতে পারো না, এখানে একে একে সবাই মরবে। একথা বলে সে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, যার কারণে সবাই ভয় পেয়ে যায়। বিশেষ করে উম্মি আয়ু সবচেয়ে বেশি ভয় পায়। এরপর পুলিশ যখন ইনভেস্টিগেশন করতে আসে, তখন লিন্ডা ইমার লাশ লুকিয়ে লুকিয়ে দেখছিল। ঠিক তখনই তার উপর নজর পড়ে জামিলার, এবং জামিলা লিন্ডাকে চেপে ধরে এবং বলে তুই এখানে কেন এসেছিস, তোর জন্যই এসব হচ্ছে। এসব যখন সে বলতেছিল, ঠিক তখনই লিন্ডার ভিতর সেই জিন আবারও দেখা দেয়। সে জামিলাকে উদ্দেশ্য করে বলে লিন্ডাকে তুই জ্বালাবি না। এরপর লিন্ডা আবারও স্বাভাবিক হয়ে যায়। জামিলা তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না যে সে এতক্ষণ কি দেখছে। তখন লিন্ডা দৌড়ে পালিয়ে তার রুমে চলে যায়। এরপর লিন্ডা প্রস্তুতি নিতে থাকে পালিয়ে যাওয়ার জন্য। তখন দেখা যায় জামিলা গাড়ি বের করার জন্য বাইরে আসে এবং তখন তার উম্মি আয়ুর সাথে দেখা হয়। জামিলা উম্মি আয়ুকে বলে সে লিন্ডাকে নিয়ে পাশের গ্রামে যাবে যাতে জিনটা সে তাড়াতে পারে, কিন্তু উম্মি আয়ু বলে এটি এত সহজ না, এটা অনেক ভয়ঙ্কর। জামিলা তখন বলে তার মানে আপনি আগে থেকেই জানতেন যে লিন্ডার সাথে কি আছে, তাহলে এতদিন আপনি এগুলো বললেন না কেন? আর আপনি যদি এটা না চান আমি একাই করব। এই বলে জামিলা সেখান থেকে চলে যায় এবং গাড়ির ভিতরে উঠে যখন লিন্ডা রুমের পাশে আসবে, তখনই দেখে লিন্ডা পালিয়ে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে। এরপর জামিলা লিন্ডাকে জোর করে গাড়িতে তোলে। লিন্ডা বারবার না করা সত্ত্বেও জামিলা তাকে জোর করে নিয়ে যাচ্ছিল। অপরদিকে দেখা যায় উম্মি আয়ু লিন্ডার ঘরে যায় এবং লিন্ডাকে না পেয়ে সে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় এবং সে ভাবতে থাকে জামিলা হয়তো তাকে একাই নিয়ে যাচ্ছে, এতে তো জামিলার অনেক বিপদ হবে। এরপর দেখানো হয় গাড়ির ভিতর লিন্ডা বারবার জামিলাকে না করছিল, কিন্তু জামিলা তার কথা শুনতেই চাইছিল না। হঠাৎ লিন্ডার ভিতর থেকে সেই জিন চিৎকার করে ওঠে। জামিলা তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সোজা খাদের ভিতর চলে যায়। এরপর লিন্ডা নিজেকে গাড়ি থেকে বের করে। তারপর দেখে জামিলার জ্ঞান হারানো অবস্থায় আছে। সে জামিলাকেও বের করে। সাধারা যখন বেরিয়ে আসে, ঠিক তখনই গাড়িটি ব্রাস্ট হয়ে যায়। এরপর লিন্ডা নিজেকে হাসপাতালে আবিষ্কার করে, যেখানে দেখা গেছে লিন্ডা ঘুম থেকে উঠে তার বেডের পাশে তার মৃত মাকে দেখছে এবং তার মৃত মা লিন্ডাকে বলছে যে সে তার মেয়েকে ছেড়ে আর কোথাও যাবে না, কখনোই যাবে না। লিন্ডা তখন তার মাকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে আমাকে ছেড়ে তুমি আর কোথাও যাও না। তখন ওই আয়নার ভেতর সে দেখতে পায় সে যাকে জড়িয়ে রেখেছে সে তার মা নয়, সে একটা ভয়ঙ্কর প্রতিরূপ। এরপর লিন্ডা ঘুম থেকে জেগে ওঠে। তার মানে এতক্ষণ সে আবারও স্বপ্ন দেখছিল। তার বেডের পাশে বসেছিল উম্মি আয়ু। লিন্ডা উম্মি আয়ুর কাছে জানতে পারে যে উম্মি জামিলা সেই দুর্ঘটনায় মারা গেছে। এরপর হাসপাতালের বাইরে হুইল চেয়ারের মাধ্যমে লিন্ডাকে যখন উম্মি আয়ু নিয়ে আসছিল, তখন লিন্ডা বলে সেই দুর্ঘটনায় হয়তো আমি মরে গেলে ভালো হতো, তাহলে এসব সমস্যার সম্মুখীন হতে হতো না।
এটা শুনে উম্মে আয়ু বলে, তোমার ইমানকে তুমি শক্ত করো, আর কখনোই এসব কথা বলবে না। লিন্ডা আবারও তার মাকে সবকিছুর জন্য দোষারোপ করছিল। তখনই সেখানে আসে আজনান। সেই আজনান হুজুর বলে, বুয়াতির কাছ থেকে শুনে আমি এখানে তোমার সাথে দেখা করতে এসেছি। তখন লিন্ডা বলে, ছোটবেলা তো আপনি আমাকে একবার সুস্থ করে তুলেছিলেন, তাহলে এখন কেন পারছেন না? তখন হুজুর বলেন, ছোটবেলা তোমাকে ছেড়ে যাওয়ার জন্য আমি দুঃখিত। আসলে সুস্থ করার মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা। তুমি বেশি বেশি করে আল্লাহর নাম ডাকো এবং তোমার মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া চাও। তখন লিন্ডা বলে, আমি কেন আমার মায়ের জন্য দোয়া চাইব, যেখানে আমার মা এত কিছুর জন্য দায়ী? তখন হুজুর আজনান বলে, সে যাই করুক না কেন, সে তো তোমার মা। এরপর লিন্ডা হাসপাতালে বসে ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিল যে হুজুর আজনানের সাথে সে তার মায়ের কবরের কাছে যাবে। এরপর লিন্ডা হুজুর আজনানের কাছে ছুটে যায় এবং তার মায়ের কবরের কাছে যাওয়ার জন্য তাকে অনুরোধ করে। হুজুর তার কথায় না বলতে পারেনি। তখন সে লিন্ডাকে নিয়ে তার মায়ের কবরের কাছে যায়। লিন্ডা তার মায়ের কবরের কাছে গিয়ে কোমল হয়ে পড়ে এবং যখন হুজুরকে বলে, কি এমন ঘটেছিল আমার মায়ের সাথে, এই প্রশ্ন করাতেই চারদিকের পরিবেশ কেমন যেন থমথমে হয়ে উঠল। তখন হুজুর আজনান লিন্ডাকে বলে, মাগরিবের আজানের সময় হয়েছে, চলো আমাদের মাগরিবের নামাজ আদায় করতে হবে। এ বলে সে লিন্ডাকে তার বাড়িতে নিয়ে যায় এবং বলে, আজ রাত তুমি এখানেই থাকো। এরপর লিন্ডা বিছানায় বিশ্রাম নিতে শুরু করে। সে এশার আজানের সময় উঠে এবং যেই এশার নামাজ আদায় করতে যাবে, ঠিক তখনই ঘরের বাইরে থেকে তার মায়ের কণ্ঠের আওয়াজ শুনতে পায়। তার মা তাকে বলছে, আমাকে সাহায্য করো লিন্ডা। লিন্ডা জানালা খুলে দেখতে পারে তার সে মৃত মায়ের লাশ কাফনে পেঁচানো পচা অবস্থায় আছে, যেটা দেখে লিন্ডা খুব দ্রুত ঘরের বাইরে আসে এবং তার মাকে চারপাশে খুঁজতে থাকে। চারদিক থেকে শুধু তার মায়ের কণ্ঠ বেশি উঠছিল। সে খুঁজতে খুঁজতে তার মায়ের কবরের সামনে গিয়ে হাজির হয়, যেখানে শব্দটা তার মায়ের কবর থেকে আসছিল। তার মা বারবার বলছে, আমি পুড়ে যাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে সাহায্য করো লিন্ডা। তখনই লিন্ডা তার মায়ের কবর খোঁড়া শুরু করে এবং কবর করে তার মায়ের কঙ্কাল বের করে আনে। এরপর সেখানে বৃষ্টি হওয়া শুরু করে। লিন্ডা বুঝতে পারছিল না তার মায়ের সেই কঙ্কাল নিয়ে সে কি করবে। তখনই সেখানে সেই তান্ত্রিক চলে আসে এবং লিন্ডাকে বলে, আমি তোমার বাবা। লিন্ডা তা কিছুতেই মেনে নিতে চাচ্ছিল না। তখন সেই তান্ত্রিক লিন্ডার মাথায় হাত দেয়। সাথে সাথে লিন্ডা সব কিছু দেখতে পায় যেসব তার মায়ের সাথে হয়েছিল। সে দেখতে পায় তার মা যে কোনো বিনিময়ে একটি সন্তান চেয়েছিল, যেখানে সেই তান্ত্রিক তার মাকে অজ্ঞান করে তার মায়ের সাথে সহবাস করে একটি সন্তান জন্ম দিয়েছিল এবং এই সন্তানের শর্ত ছিল যে তার যখন 21 বছর হবে, ঠিক সেও তার মায়ের মতো আরও সন্তান প্রসব করবে, যেভাবে সেই তান্ত্রিকের মাধ্যমে জিনগুলো তাদের বংশ বিস্তার করবে। কিন্তু এতে লিন্ডা কোনোভাবেই রাজি হচ্ছিল না। এতে করে সেই তান্ত্রিক সকল জিনকে সেখানে জাগায় এবং জিনগুলো লিন্ডাকে ঘিরে ফেলে। ঠিক তখনই লিন্ডার পকেট থেকে সেই সূরা আল মুমিনুনের কাগজটি পড়ে, যেটা লিন্ডা তিলাওয়াত করতে শুরু করে। সাথে সাথে সকল জিনদের কষ্ট হয় এবং জিনগুলো অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই লিন্ডা সেই তান্ত্রিককে নিয়ে সোজা তার মায়ের কবরের ভিতরে পড়ে যায়, যেখান থেকে একটি হাত বের হয় এবং লিন্ডাকে টেনে নিচের দিকে নিয়ে যায়। তখনই লিন্ডা সজাগ হয়ে যায় এবং লিন্ডা নিজেকে আবিষ্কার করে সেই অ্যাক্সিডেন্টের জায়গায়। এটা কি করে হলো লিন্ডা কিছুতেই বুঝতে পারছে না। লিন্ডা তখন হাসপাতালের বেডে, তার পাশে বসে রয়েছিল উম্মি আয়ু।
সে উম্মি আয়ুর কাছে জানতে পারে উম্মি জামিলা সেই দুর্ঘটনায় মারা গেছে। তখন লিন্ডা বলে, আমি চাই না আমার জন্য অন্য কারো এভাবে মৃত্যু হোক। তখন উম্মি আয়ু বুঝতে পারছিল লিন্ডার এখনই সময় হয়েছে, কারণ তার ঈমান ধীরে ধীরে শক্ত হচ্ছে। তখন সে মাহবুবের বাড়ি চলে যায় এবং মাহবুবের কাছে সাহায্য চায়। মাহবুব তখন বলে, আমার কি এখন আর সেই বয়স আছে? তাছাড়া এমনটা নয় যে লিন্ডাকে কেউ কালো জাদু করেছে, বরং জন্ম থেকেই এই জিন লিন্ডার সাথে আছে। এই কথাগুলো তখন সেখানে দাঁড়িয়ে থাকা তাহির শুনছিল। এরপর দৃশ্যপট পরিবর্তন হয়। দেখানো হয় লিন্ডার হাসপাতালের বেডের পাশে বসে রয়েছে তাহির। তাহিরকে লিন্ডা প্রশ্ন করে, তুমি কখন এসেছো? তখন তাহির বলে, আমি অনেকক্ষণ ধরে এখানে বসে রয়েছি, তুমি ঘুমিয়েছিলে তাই তোমাকে ডাক দেইনি। তখন তাহির লিন্ডার উদ্দেশ্যে বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই। লিন্ডা একথা শুনে ভীষণ খুশি হয়। তাহির তখন লিন্ডার মাথার কাছে হাত রাখে এবং ওই রকম অঙ্গিভঙ্গি করতে থাকে যেটা তার মায়ের সাথে সেই তান্ত্রিক করেছিল। ঠিক তখনই সেখানে মাহবুব উপস্থিত হয় এবং মাহবুব তাকে থেমে যাওয়ার জন্য বলে, কারণ এটা তাহির ছিল না, আসল তাহির মাহবুবের কাছেই ছিল। এই তাহির মূলত ছিল সেই তান্ত্রিক, যেই তান্ত্রিক জিনকে লালন করে লিন্ডার মায়ের সাথে খারাপটা করেছিল। তখন সেই জিন মাহবুবকে বলে, তোমরা সাবধান হয়ে যাও, এর পরিণতি খুব একটা ভালো হবে না। লিন্ডার মায়ে আমার সাথে এটা ডিল করেছিল, তাই আমি লিন্ডাকে নিতে এসেছি। এই কথা বললে মাহবুব বলে, তুই লিন্ডার মাকে বশ করেছিলি, যার জন্য লিন্ডার মা এতে রাজি হয়েছিল। সে যদি বসে না থাকতো তাহলে এই কুপ্রস্তাবে কোনোভাবেই সে মেনে নিত না। এরপর মাহবুব দরজার সামনে একটি পাত্র রাখে যেটার মধ্যে জিনকে বশ করতে চেয়েছিল, কিন্তু সেই তান্ত্রিক বসে থাকার লোক ছিল না। সে একটি আঘাতে সেই পাত্রটি ভেঙে ফেলেছিল। ঠিক তখনই তাহের সেই রুমে প্রবেশ করে যায় এবং তান্ত্রিকের সাথে ফাইটিং শুরু করে। তখন মাহবুব তাহেরকে সাহায্য করার জন্য আসলে সেই তান্ত্রিক দরজাটি বন্ধ করে যায়, যার আঘাতে মাহবুব অজ্ঞান হয়ে যায়। এইদিকে উম্মি আয়ু সাহায্য করার জন্য চিৎকার করছিল, আর ওই দিকে তাহির এবং তান্ত্রিক মারামারি করেই যাচ্ছিল। এক পর্যায়ে তাহিরের সাথে কোনোভাবেই সেই তান্ত্রিক পেরে উঠছিল না। তাহির যখন সেই জিনকে প্রায় কাবু করে তার দুনিয়াতে পাঠিয়ে দিবে, ঠিক তখনই সেই জিনটি অদৃশ্য হয়ে গেল এবং ভর করে বসল সেই লিন্ডার উপর। লিন্ডা তখন তাহিরকে আঘাত করতে শুরু করে এবং বলে, লিন্ডা আমার সন্তান, তাকে আমি নিয়ে যাব। তাহির তখন বলে, লিন্ডা হচ্ছে মানুষ, আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টি সেরা জীব, তোর কথা লিন্ডা কখনোই শুনবে না। তখন লিন্ডা চিৎকারে সেই রুমের জানালা ভেঙে যায়, আলমারি পড়ে যায় এবং সে জানালা দিয়ে পালাতে যাচ্ছিল। তখনই তার সামনে এসে পড়ে উম্মি আয়ু। তখন সে উম্মি আয়ুর গলা চেপে ধরে এবং বলে, তোর জন্য আমি প্রথম থেকে লিন্ডাকে নিতে পারছি না, তোর জন্যই আজ লিন্ডার ইমানি শক্তি অনেক বেড়ে গেছে। লিন্ডা পালানোর সময় সূরা আল মুমিনুনের সেই কাগজটি পড়ে যায়, যেটা খুঁজে পায় তাহির। তখন তাহির বুঝতে পারলো কি করতে হবে। সে বাইরে এসে সূরা আল মুমিনুন পড়তে থাকে, তার সাথে তার বাবাও পড়তে থাকে। এইসব সময় উম্মি আয়ুও পড়তে থাকে, যার কারণে লিন্ডার আত্মা আরও শক্তিশালী হয়ে ওঠে। তখন জিনটি আর তাদের সাথে পেরে উঠল না, সেখান থেকে চলে গেল। এরপর দেখানো হলো অন্য 10টি মেয়ের মতো লিন্ডাও স্বাভাবিক জীবনযাপন পরিচালনা করছে এবং সে একটি মেসেজ দেয়, আল্লাহ তাআলা আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরীক্ষা নিয়ে থাকেন। এই পরীক্ষায় আমাদের ধৈর্য ধরে আমাদের ইমানি শক্তি আরও বাড়িয়ে পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে। এভাবেই সিনেমার দৃশ্য শেষ হয়।